আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই আয়াতে কারিমা, এই বাক্যটা একবার পড়ে, আল্লাহর নবী বলেন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে 30টা নেকি দিয়ে দিবে। কয়টা? 30 হাসানা। আল্লাহ তাআলা তাকে 30টা নেকি দিয়ে দিবে। আর একটা হাসানা নিয়ে যদি কেউ কবরে যায়, একটা হাসানা, কয়টা? একটা হাসানা নিয়ে যদি কেউ কবরে যায়, কোন না কোন দিন 10 দুনিয়া বরাবর জান্নাতের মালিক। হাসানা একটা শব্দ আছে, এটার নাম কি? হাসানা। এটার নাম কি? হাসানা। আবার বলেন হাসানা। এটা যে কি আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। আমরা শুধু এর তরজমা করি নেকি। আমরা তরজমা করি কি দিয়ে? বাংলাতে বলি নেকি, কিন্তু এর যে তরজমা কি, এটা কি জিনিস, এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। মান কানা ফি কলবিহি মিসকালু খারদালিন মিনাল ঈমান, মিসকালু খারদালিন মিনাল ঈমান। আল্লাহর নবী বলেন, যার সিনায় এক যাররা বরাবর ঈমান আছে, এক যাররা, সুবহানাল্লাহ। মান কানা ফি কলবিহি মিসকালু খারদালিন মিনাল ঈমান, যার কলিজায় এক যাররা বরাবর ঈমান, এটা না সর্বশেষে জান্নাতে যাবে, 10 দুনিয়া বরাবর জান্নাত পাবে। আল্লাহর নবী বলেন, আখিরু মান উখরিজা মিনান নার, সর্বশেষ যাকে জাহান্নাম থেকে বের করা হবে, ওয়াকানা হাবওয়ান, এটা না আগুনে পুড়ে কঙ্কাল হয়ে যাবে। ফা উগরিকা ফি মাইল হায়াতে, আল্লাহ তাআলা তাকে আবে হায়াতের মধ্যে ডুবাবেন। ওটা কি জিনিস, এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে হায়াতের পানির মধ্যে ডুবাবেন। ফাসারা, এবার সে আবার আগের মতো মানুষ রূপান্তরিত হবে। আল্লাহ তাআলা এবার তাকে বলবেন, ইযহাব ইলাল জান্নাহ, যাও জান্নাতে যাও। 1000 বছর, লাখ বছর, কোটি বছর জাহান্নামে জ্বলার পরে এবার যখন জান্নাতে দিবে, এই মানুষটা কি পরিমাণ খুশিতে জান্নাতের দিকে দৌড় দিবে। সে জান্নাতের দুয়ারে গিয়ে বলবে, কাদ মালা ইয়া রাব্বি, পরওয়ারদিগার আলম, জান্নাত তো ভরে গেছে, আমি তো এখানে কোনো জায়গা দেখছি না। আল্লাহ তাআলা আবার বলবেন, ইযহাব ইলাল জান্নাহ, যাও জান্নাতে। সে আবার বলবে, কাদ মালা ইয়া রাব্বি, জান্নাত তো ভরে গেছে, আমি তো এখানে কোনো ঢোকার রাস্তা দেখছি না। আল্লাহ তাআলা বলবেন, ইযহাব ইলাল জান্নাহ, আবার যাও জান্নাতে। এবার গিয়ে দেখবে তার জন্য 10টা দুনিয়া বরাবর জান্নাত। এবার সে একবার আসমানের দিকে তাকাবে, একবার জান্নাতের দিকে তাকায়, বুখারী মুসলিমের হাদিস। এবার সে বলবে, আতাস্তাজিউ মাই, আতাস্তাজিউ মাই ওয়া আনতা মালিকুল আমলাক, আপনি বাদশাদের বাদশা, আপনি কি আমার সাথে একটুখানি মজাক করলেন? এটা 10 দুনিয়া বুঝি আমার লেগা। রব্বুল আলামিন বলেন, হ্যাঁ, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি যেটা বলেছি এটার কোনো ব্যত্যয় হবে না। ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ, নিশ্চয়ই তিনি ভঙ্গ করেন না অঙ্গীকার। আমি ওয়াদা করেছি সর্বশেষ যাকে জান্নাতে দিব তাকে 10 দুনিয়া বরাবর জান্নাত দিব। মান কানা ফি কলবিহি মিসকালু খারদালিন মিনাল ঈমান, ঈমানের মিসকালু খারদাল, সরিষা বরাবর যদি ঈমান এতটা দামি হয়, ওই ঈমান যদি হিমালয় বরাবর হয় তো দাম কেমন হবে? ওই ঈমান যদি 7 আসমান 7 জমিনের থেকে মজবুত হয় তো দাম কেমন হবে? ওই ঈমান যদি সিদ্দিক আকবরের মতো হয় তো দাম কেমন হবে? ওটা যদি ফারুক আজমের মতো হয় তো দাম কেমন হবে? ওটা যদি হযরতে আলীর মতো হয় তো দাম কেমন হবে? ওটা যদি হযরত সুমাইয়ার মতো হয় তো দাম কেমন হবে? মান কানা ফি কলবিহি মিসকালু খারদালিন মিনাল ঈমান। আল্লাহ, হ্যাঁ, যদি আমার ইয়াকিন হইতো এক এক শব্দের দাম কত, একটা নেকির দাম কত, যদি আমার ইয়াকিন হইতো। আল্লাহ নবী বলেন, একজন মানুষ জান্নাতে যাওয়ার জন্য 100টা নেকির দরকার। একজন মানুষের আছে মাত্র 99টা, কয়টা? আল্লাহ তাআলা তাকে বলবেন, যাও আরেকটা নেকি খুঁজে নিয়ে আসো। পুরা ময়দানে মাশার খুঁজো, দেখি কোথাও একটা নেকি পাওয়া যায় কিনা।
আর একটা ছাড়া তো জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। যার কাছে যায় কেউ দিতে রাজি হয় না, মা দিতে রাজি হয় না, বাবাও দিতে রাজি হয় না, স্ত্রীও দিতে রাজি হয় না, সন্তানগুলো দিতে রাজি হয় না, একটা নেকি দিতে কেউ রাজি হয় না। শেষ তক সে হতাশ হয়ে বসে গেল, হ্যাঁ এক নেকির জন্য তো আজকে জাহান্নামে যাওয়া লাগবে। এমন সময় সব পলিসি আল্লাহ তাআলা, সব পলিসি কাজ। এমন সময় তার সামনে দিয়ে একজন যাচ্ছিল, সে বলল, ভাই তোমাকে বড় পেরেশান দেখায়, তোমার কি হয়েছে? আমার 99টা নেকি আছে, আর একটা নেকি ছাড়া জান্নাতে যেতে পারছি না। ওই বেটা বলে, আমার কাছে আছেই একটা। আমার কাছে আছেই কয়টা? আমার একটা তোমাকে দিয়ে দিলাম, যাও। এবারে 101টা নেকি নিয়ে দৌড় দিল আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা বলবেন, কি হয়েছে, এত খুশি লাগছে যে? কয়েকটা তো পেয়ে গেছি। মান আজওয়াদু মিন্নি, এই মুহূর্তে কে আমার থেকে সখী? সুবহানাল্লাহ। কে আমার থেকে এই মুহূর্তে তোকে বেশি বেশি ভালোবাসে? আমার থেকে বেশি দানবীর কে আছে আবার দুনিয়াতে? হাসরের মধ্যে আমার থেকে বেশি দানবীর আবার কে? কাকে পেয়েছো? ধরে নিয়ে আসো। এই এদিকে আসো। তুমি দিয়েছো ওকে এক নেকি? হ্যাঁ। কেন দিলে? রব্বুল আলামিন এক নেকি দিয়ে আমার কিছু হবে না, এই জন্য তাকে একটা দিয়ে দিলাম। যাও ধন্যবাদ, যাও। রব মানে এক নেকিওয়ালাকে ও দেওয়ার জন্য একটা ব্যবস্থা করছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা একটা হলো আল আদলু, একটা হলো আয-যুলমু, একটা হলো আল আদলু, একটা হলো আল ফাজলু। আল্লাহ তাআলা জুলুম করবেন না, এটা আল্লাহর সিদ্ধান্ত। ঠিক। ইন্নাল্লাহ লাইসা বিযাল্লামিন লিল ইবাদ লিল আবিদ। আল্লাহ তাআলা জুলুম করবেন না, এটা আল্লাহর সিদ্ধান্ত। কোন মুমিনের উপরও জুলুম হবে না, কোন কাফেরের উপরও জুলুম হবে না, এটা আল্লাহর সিদ্ধান্ত। 2 নাম্বার আল আদল, ইনসাফ করবেন। সমস্ত কাফেরদের বেলা আল্লাহ তাআলা ইনসাফ করবেন। সমস্ত কাফেরদের বেলা আল্লাহ তাআলা কি করবেন? যদ্দুর পাওয়া এদ্দুর করবেন, বেশি করবেন না। যাকে যদ্দুর দেওয়া এদ্দুর দিবেন, বেশি দিবেন না। আল আদল, আদল করবেন, ইনসাফ করবেন। আমাদের বেলায় আল্লাহ তাআলা আল ফাদলু, শুধুই অনুগ্রহ করবে। আমাদের বেলায় কি করবেন? আল ফাদলু, শুধুই অনুগ্রহ করবেন। যদি হিসাব করে করে দেন আমরা কেউ ঠিকবো না। যদি গনে গনে দেন আমাদের কিছু হবে না। 60 বছর দিয়ে 60 কোটি বছর কেমনে খাবো? কি 60 বছরের নেকি দিয়ে 60,000 কোটি বছর কেমনে খাবো? 60 বছরের নেকি দিয়ে 60 লাখ কোটি বছর কেমনে খাবো? এজন্য রব আমাদের বেলায় করবেন ওয়ায়াজিদু মিন ফাদলিহি, আমাদের বেলায় ফজলের মুআমালা করবেন। কিসের মুআমালা? এটাই নামাজের শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় বলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহ, আমি আপনার কাছে আপনার ফজল চাই। সুবহানাল্লাহ। আপনার ফজল ছাড়া তো আমি জান্নাতে যাওয়ার কোনো রাস্তা না।